বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর ইউনিট 3 পাস্ট টাইমস, এখান থেকে লেসন 3 চেঞ্জ ইন ফার্স্ট টাইম, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এবং এটা শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে প্যাসেজটা আছে বা স্টোরিটা আছে ইংল্যান্ডের সংস্কৃতি লেখা, ঠিক আছে। এখানে যে পাস্ট টাইম আছে, অবসর সময়গুলো ছিল, এখানে আগের যে শিশুরা যেভাবে কাটাতো, বিভিন্ন খেলাধুলা করতো, সেগুলো এখন পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে, সেইগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে অনেকগুলো খেলার নাম আছে, কনকার্স ইত্যাদি বিষয়গুলো তোমাকে আমি পিকচার সহকারে বাস্তবে দেখাবো, তুমি একদম ফলো করে ক্যাচ করতে পারবা। আর এই পিডিএফটা চাইলে তুমি নিতে পারবা, এখানে বাংলা প্রোনাউন্সিয়েশন এবং বাংলা অর্থ সহ দেওয়া আছে। কিভাবে নিবা সেটা ভিডিও শেষে বলবো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো। তো দেখো কি আছে, চাইল্ডহুড আউটডোরস ফার্স্ট টাইমস ইন ডিক্লাইন, ঠিক আছে। চাইল্ডহুড এখানে শৈশবের যে আউটডোর বাহিরের যে ফার্স্ট টাইম ছিল, অবসর কাটানোর যে কাজগুলো ছিল বা খেলাধুলা ছিল, এগুলো ইন ডিক্লাইন, ঠিক আছে, হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। এখন তুমি যদি এটা আমি বলছি ইংল্যান্ডের সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতির কথা চিন্তা করো। আগে গ্রামে কিন্তু অনেক ধরনের খেলা ছিল, সেগুলো তাদের শৈশবে বা ছোটবেলায় খেলতো। কিন্তু বর্তমানের সময় এখানে টেকনোলজির এখানে প্রভাবের কারণে অনেকে কিন্তু গেমস বা ভিডিও গেমস, আউটডোর যে গেমসটা আছে তার থেকে ইনডোরস গেমের প্রতি বেশি আসক্তি হয়। আচ্ছা দেখো, সেটাই আর কি। তো দেখো কি আছে, ট্রেডিশনাল চাইল্ডহুড ফার্স্ট টাইমস, এখানে শৈশবের যে ঐতিহ্যবাহী ফার্স্ট টাইমগুলো ছিল বা অবসর কাটানোর যে উপায়গুলো ছিল, অফ ক্লাইম্বিং ট্রিজ, এখানে গাছে আরোহণ করা বা গাছে ওঠা, অ্যান্ড প্লেইং কঙ্কার্স, এবং কঙ্কার্স খেলা, আর ইন ডিক্লাইন, এটা এখন কি হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। ইন ডিক্লাইন মানে হ্রাস পাওয়া। আচ্ছা, কনকার্স কি? কনকার্স হচ্ছে এক ধরনের খেলা। দেখো এই পিকচারটা, এই বাদামের মতো কিছু এখানে গোলা টাইপের কিছু থাকে এবং সেগুলোর মধ্যে সুতো ঢুকিয়ে একে অপরের এটার সাথে আঘাত করে, এবং যারটা এখানে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সে হেরে যায়, এবং যার এখানে মানে একটা তুমি বল ধরে নাও এটাকে, এটা অক্ষত থাকে, সে এখানে বিজয়ী হয়। অনেকটা লাডুম খেলার মতো, ঠিক আছে। যেটা এখানে অক্ষত থাকে সেটা বিজয়, এখানে যার এখানে যে বাদাম টাইপের বলটা আছে এটা অক্ষত থাকে, সে বিজয় হয়। বুঝতে পারছো, এটা হচ্ছে কঙ্কার্স খেলা। এবং এটা হচ্ছে যুক্তরাজ্যে বা ইংল্যান্ডের একটা ঐতিহ্যবাহী খেলা। শৈশবের সকল শিশুরা এটা খেলতো এবং এখনও মোটামুটি এটা চালু আছে, তবে এটা হ্রাস পাচ্ছে। আচ্ছা, এটা কি অনুসারে? অ্যাকর্ডিং টু দ্য সার্ভে বাই দ্য RSPB, ঠিক আছে। এটার ফুল মিনিং হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। বুঝতে পারছো সেন্টেন্সটা কি বলছে? আমি একটু ভেঙে তোমাকে বুঝাচ্ছি। ট্রেডিশনাল চাইল্ডহুড ফার্স্ট টাইমস, এখানে যে শৈশবের ঐতিহ্যবাহী এখানে ফার্স্ট টাইমসগুলো ছিল, অবসর যে কাটানোর উপায়গুলো, ক্লাইম্বিং ট্রিজ গাছে আরোহণ করা, অ্যান্ড প্লেইং কঙ্কার্স, এবং যে কঙ্কার্স খেলা ছিল, আর ইন ডিক্লাইন, এগুলো হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। এটা কি অনুসারে? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সার্ভে, একটা জরিপ অনুসারে, এবং জরিপটা করেছে বাই RSPB, ঠিক আছে, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এটার পূর্ণ রূপ হচ্ছে এটা আর কি। এই জরিপের দ্বারা বলতে চাচ্ছে এখানে শৈশবের যে ঐতিহ্যবাহী খেলাগুলো ছিল, ঠিক আছে, গাছে ওঠা, তারপরে যে কঙ্কার্স খেলা, সেগুলো হ্রাস পাচ্ছে। আচ্ছা, ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন। চ্যারিটেবল হচ্ছে দাতব্য, যেগুলো দানের মাধ্যমে চলে আর কি, ঠিক আছে। মানুষের যে দান খয়রাত সেগুলোর মাধ্যমে চলে, এরকম একটা চ্যারিটেবল দাতব্য যে অর্গানাইজেশন আছে, সংস্থা, রেজিস্ট্রেড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটা রেজিস্ট্রেড আছে মানে নিবন্ধিত হচ্ছে ইংল্যান্ডে এবং ওয়েলসে। আচ্ছা, ওয়েলস একটি দেশ ইংল্যান্ডের পাশে আর কি। আচ্ছা, এটা কোনটা? ওই যে এটা হচ্ছে ওই যে RSPB, ওটাকে বলছে, ওটা হচ্ছে একটা দাতব্য সংস্থান এবং এটা রেজিস্ট্রেড এবং নিবন্ধিত হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে। আচ্ছা দেখো, দ্য সার্ভে শোস, এই জরিপটা দেখায় দ্যাট পিপল আন্ডার 34, এখানে যারা 34 বছরের নিচে আছে, রিকল, এখানে স্মরণ করতে পারে, ফার ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স। এখানে মানে এই জরিপটা বলতেছে যারা 34 বছরের নিচে আছে তারা কম স্মরণ করতে পারে তাদের যে শৈশবের আউটডোরস এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, দেন পিপল ওভার 55, যাদের বয়স 55 বছরের বেশি তাদের থেকে যাদের বয়স 34 বছরের কম, তারা কম স্মরণ করতে পারে তাদের যে চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই RSPB, এবং এটা হচ্ছে কি ওই যে সার্ভে জরিপটা আছে RSPB অনুসারে আর কি। পিপল ওয়ার আস্কড, এখানে মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছিল, হুইচ অফ 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স দে কুড রিমেম্বার, মানে তাদের যে 12টি চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ছিল, সেখান থেকে তারা কোনটি মনে করতে পারছে। বুঝতে পারছো, জিজ্ঞেস করা হয়েছে এরকম, মানে আপনি শৈশবে যে 12টি এখানে চাইল্ডহুড বাহিরের যে এক্সপিরিয়েন্স অথবা খেলাধুলা অথবা ফার্স্ট টাইম ছিল, সেখান থেকে আপনি কয়টি বা কি কি মনে করতে পারেন,
এরকম একটা প্রশ্ন করা হয়েছে। পিপল ওয়ার আস্কড, মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছে, হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এখানে যে 12টা চাইল্ডহুড এক্সপিরিয়েন্স থেকে হ্যাঁ দে কুড রিমেম্বার, তারা কোনটি মনে করতে পারে। আচ্ছা, এখানে অ্যান্সারটা আমরা পরের পেজে পাবো। দ্য অ্যান্সার ইনক্লুডেড, এখানে যে তাদের অ্যান্সারগুলো ছিল, মানুষদের জিজ্ঞেস করছে, তারা যে অ্যান্সারগুলো দিয়েছে, মেকিং ডেন্স, ডেন্স হচ্ছে লুকোচুরি খেলার জন্য। এখানে ইংল্যান্ডে বিভিন্ন ছেলেরা শৈশবে খড়কুটো দিয়ে বিভিন্ন ঘর তৈরি করতো এবং সেগুলোর মধ্যে লুকোচুরি খেলতো। ঠিক আছে, এটা আমাদের দেশে কমন আছে। অনেকে সেই প্রশ্নটা দিছে যে এটা আমার মনে করতে পারি আমি, এটা ডেন্স আমি খেলেছি। তারপর ছিল ডেজি চেইনস। ডেজি চেইনস হচ্ছে গাঁদা ফুলের মতো একটা এগুলো তৈরি করা, মালা তৈরি করা ডেজি চেইনস, এটা মেয়েদের। এটাও অনেকে অ্যান্সার দিচ্ছে যেটা আমি স্মরণ করতে পারি। তারপর ক্লাইম্বিং ট্রিজ এবং গাছে আরোহণ করা, এটা অনেকে মনে করে। ঠিক আছে, প্লেইং কঙ্কার্স এবং কি তারা এই যে কঙ্কার্স খেলেছে। অ্যান্ড ফিডিং বার্ডস এবং পাখিদের খাওয়ানো। এখানে যে 12টা প্রশ্ন করছে সেখান থেকে তারা কয়টি মনে করতে পারতেছে? দেখো, মাত্র 1টি, 2টি, 3টি, 4টি, 5টি বিষয় স্মরণ করতে পারতেছে তাদের শৈশবের যেভাবে তারা পাস্ট টাইম কাটাতো বা তাদের যে পাস্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল সেটা আর কি চাইল্ডহুডের। বুঝতে পারছো? এটা হচ্ছে ওই যে মেকিং ডেন্স, ওই যে ডেন্স যেটা গুহার মতো বানিয়ে তারপর খেলতো। তারপর ডেজি চেইনস, ওই যে গাঁদা ফুলের মতো মালা তৈরি করতো মেয়েরা। তারপর ক্লাইম্বিং ট্রিজ, গাছে আরোহণ করতো। তারপর প্লেইং কঙ্কার্স, কঙ্কার্স খেলতো। ফিডিং বার্ডস এবং পাখিদের খাওয়ানো। আচ্ছা, তারপর 4 আউট অফ 5 বয়েজ, এখানে কি 5 জনের মধ্যে 4 জন ছেলে ক্লাইম্বড দ্য ট্রিজ, গাছে আরোহণ করতো। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস, এবং একই সংখ্যক মেয়েরা মেড ডেজি চেইনস, এবং তারা কি ফুলের মালা তৈরি করতো। যে ডেজি ফুলের মালা আছে বা গাঁদা ফুলের মতো সেগুলোর মালা তৈরি করতো। বাট দ্য সার্ভে শোড, এখানে সার্ভেটা দেখিয়েছিল দ্য নাম্বারস ডিক্লিনিং অ্যামং দ্য নিউয়ার জেনারেশন, এই যে নতুন জেনারেশন আছে তাদের মধ্যে এই সংখ্যাটা কমে যাচ্ছে। এটা একদম বাস্তব কথা যে আমাদেরও শৈশবে যে ছিল এবং আমাদের থেকে যারা বড় ছিল বয়সে, তারা আমাদের থেকে এই বেশি আউটডোর যে গেমসগুলো ছিল, বিভিন্ন খেলা, ছেলেদের খেলা, তারপর মেয়েদের বিভিন্ন গ্রামীণ যে খেলা, সেগুলো বেশি খেলতো। জেনারেশন চেঞ্জ হচ্ছে, এখানে যারা বয়স কম তারা সেগুলো কম খেলে, কারণ তারা প্রযুক্তি নির্ভর খেলাধুলা এবং ইনডোরস গেমের প্রতি বেশি আসক্তি হয়ে গেছে। আচ্ছা, সাম 50% মোর অফ দোজ এজড ওভার 55, এখানে যাদের বয়স 55-র উপরে তাদের মধ্যে 15% পেয়েছিল দিস আউটডোরস এক্সপিরিয়েন্স। ওই যে আউটডোরস এক্সপিরিয়েন্স কথাগুলো আগে বলেছে সেগুলো পেয়েছিল যাদের বয়স 55 বছর থেকে বেশি, তাদের মধ্যে 15% ইন দেয়ার চাইল্ডহুড, এবং তাদের শৈশবে কম্পেয়ার্ড উইথ দোজ, তাদের সাথে তুলনা করলে বিটুইন 50-34 ইয়ার্স ওল্ড, যাদের বয়স 15 এবং 34 আছে তাদের তুলনায় বেশি ছিল, এবং যাদের বয়স 55 থেকে বেশি ছিল তারা 15% এই চাইল্ডহুড এক্সপিরিয়েন্সগুলো তাদের শৈশবে ছিল বা পেয়েছিল আর কি। আচ্ছা, সাম 90% অফ পাবলিক, এখানে 92% মানুষ বা পাবলিক এগ্রিড, এখানে কি রাজি হওয়া, এগ্রিড এখানে একমত, দ্যাট যে এক্সপিরিয়েন্স অফ নেচার, এই যে প্রাকৃতিকের যে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, নেচারের যে অভিজ্ঞতা আছে, ওয়ার ইজ স্টিল ইম্পর্টেন্ট, এটা এখনও গুরুত্বপূর্ণ টু চিলড্রেন, চিলড্রেনের জন্য প্রাকৃতিক যে গুরুত্ব আছে বা নেচারের যে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এটা এখনও গুরুত্বপূর্ণ। এটা আমরাও বিশ্বাস করি, যার ন্যূনতম জ্ঞান আছে সেও বিশ্বাস করে যে নেচারের যে একটা অভিজ্ঞতা আছে সেটা শিশুদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যান্ড 82% এবং 82% এগ্রিড, এখানে কি এরা চাচ্ছে বা এরা রাজি হচ্ছে বা এরা একমত দ্যাট স্কুলস শুড প্লে এ রোল, এখানে স্কুল একটি ভূমিকা পালন করতে পারে ইন প্রোভাইডিং দেম, তাদেরকে প্রোভাইড করে, সরবরাহ করে টু অল দ্য চিলড্রেন, ওই যে আগের যে শৈশবের এক্সপিরিয়েন্সগুলো আছে, নেচারের যে এক্সপিরিয়েন্স আছে, সেগুলো স্কুল কর্তৃপক্ষ চাইলে কি করতে পারে, এখানে তাদেরকে দিতে পারে বা প্রোভাইড করতে পারে, বিভিন্ন খেলা আয়োজন করে। এবং শৈশবের যে খেলাগুলো এখানে ইংল্যান্ডে চালু ছিল সেগুলো আবার স্কুলের মাধ্যমে ফিরে এনে শিশুদের কাছে এগুলো ফিরিয়ে দিতে পারে এবং তাদের নেচারের কাছে বা প্রকৃতির কাছে নিয়ে যেতে পারে। অবশ্যই স্কুল চাইলে পারে সেই খেলাধুলার আয়োজন করতে হবে, এখানে প্রতিদিন বা স্পোর্টস করতে হবে এগুলো নিয়ে, তাহলেই সেটা সম্ভব। আচ্ছা, এটাই বলছে সাম 90% অফ পাবলিক agreed that experience of nature were still important to children, 92% মানুষ এখনো মনে করে এই যে নেচারের যে এক্সপিরিয়েন্স আছে এটা গুরুত্বপূর্ণ শিশুদের জন্য, এবং 82% agree school should play a role providing them to all the children, এবং স্কুলটা এখানে ভূমিকা পালন করতে পারে শিশুদের কাছে এগুলো নিশ্চিত করে বা এগুলো সরবরাহ করে। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড, এখানে সার্ভে হাইলাইটেড করছে, এখানে দেখিয়েছে কি দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কানেক্ট উইথ নেচার, এখানে নেচারের সাথে কানেক্ট থাকার যে পজিটিভ
একটা ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে, সেটা এই সার্ভেটা দেখিয়েছে অন চাইল্ড এডুকেশন, হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিল। এডুকেশন আছে সেগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট, এবং হেলথ স্বাস্থ্যের জন্য, অ্যান্ড ওয়েলবিং কল্যাণ, অ্যান্ড সোশ্যাল স্কিলস এবং সমাজের যে স্কিল আছে সেগুলোর জন্য এটা প্রয়োজন। বুঝতে পারছো, এই সার্ভেটা হাইলাইট করছে পজিটিভ ইম্প্যাক্ট, একটা পজিটিভ এখানে ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে কানেক্ট উইথ নেচার, নেচারের সাথে থাকলে তোমরা একটা ভালো ইম্প্যাক্ট পড়বে অন এ চাইল্ড এডুকেশন, শিশুর শিক্ষায়, হেলথে, স্বাস্থ্যে, ওয়েলবিং, কল্যাণে, অ্যান্ড সোশ্যাল স্কিলস এবং সামাজিক যে দক্ষতা আছে, স্কিলস আছে সেগুলোর উপরে এখানে নেচারের একটা প্রভাব আছে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম, একই সময় দেয়ার হ্যাজ বিন ডিক্লাইন, এখানে যে ডিক্লাইন হ্রাস পাচ্ছে দিস অপরচুনিটিস, এই সুযোগগুলো উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস, এখানে একটি নেগেটিভ প্রভাব বা ফল হচ্ছে ফর চিলড্রেন, শিশুদের জন্য, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি এবং পরিবার এবং সমাজের জন্য। এই কন্ডিশন এবং এই যে পরিস্থিতিটা আছে এটাকে বলা হয় নোন অ্যাজ নেচার ডিফিশিয়েন্ট ডিসঅর্ডার, এটা হচ্ছে প্রকৃতি ঘাটতি ব্যাধি নামে পরিচিত। আচ্ছা, মানে নেচারের ঘাটতি। মাইকেল ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ আরএসপিবি, এই যে আরএসপিবি আছে এর যে পর্দা নির্বাহী আছে, ঠিক আছে, মাইকেল ক্লার্ক, সে কি বলছে, উইল মিটিং পার্লামেন্ট মেম্বার্স, এখানে যে পার্লামেন্ট মেম্বার আছে সংসদ ভবনের, টু আর্স, এখানে আমরা দাবি করেছি দ্য গভর্নমেন্টের কাছে টু জয়েন আদার অর্গানাইজেশনস ইন প্রোভাইডিং চিলড্রেন, এখানে যে অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন আছে সেগুলোর জয়েন করা উচিত এখানে স্টুডেন্টের জন্য এই সুযোগগুলো প্রোভাইড করার জন্য, উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ নেচার এনভায়রনমেন্ট, যেখানে কি শিশুদের এখানে পরিবেশের সাথে সরাসরি অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এই কারণে কি এখানে সরকারের পাশাপাশি বিভিন্ন যে অর্গানাইজেশনস আছে তাদেরও কাজ করতে হবে, এটাই আর কি বলছে। ওখানে যে পার্লামেন্ট মেম্বার আছে তাদের সাথে দেখা করে। আচ্ছা, উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দিস গাইডেন্স, এই যে গাইডেন্সগুলো আছে, দিক নির্দেশনাগুলো আছে, শুড ইনক্লুড, এখানে ইনক্লুড করা হবে দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেনের সাথে বিভিন্ন পজিটিভ ইম্প্যাক্ট, ভালো প্রভাব পড়বে অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচারের সাথে কন্ট্যাক্ট করার জন্য এগুলো ভালো একটা প্রভাব ফেলবে, অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এবং ক্লাসরুমের বাইরেও যে একটা শিক্ষা আছে সেটাও এখানে অন্তর্ভুক্ত করবে এবং একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এবং আশা করি বুঝতে পারছো, অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো, এবং এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, আমি তোমাদের বিস্তারিত বলে দেবো। থ্যাংক ইউ অল।